আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম ইলিশ মাছের আরও একটি রেসিপি নিয়ে। তো আমি এখানে মোটামুটি 800 গ্রামের একটি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে গাদা আর পেটি সহ কেটে রেখেছি। এর সাথে লেজ আর মাথার কাটার অংশও নিয়েছি। এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ যে কোনো তরকারি দিয়ে রানলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি ইলিশ মাছটা চাল কুমড়া দিয়ে রান্না করব। তো এখানে চাল কুমড়াটাকে পাতলা স্লাইস করে কেটে রেখেছি। এরপর এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি রান্না করতে চলে যাব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করতে দিয়েছি। তো তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিব। তো এই পর্যায়ে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন পেস্ট। আমি 1 চামচের মতো আদা রসুন পেস্ট দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর চাল কুমড়ার তরকারি যতটা কম মশলায় রান্না করা যায় ততই কিন্তু মজা হয়। এবার মশলাটাকে খুব ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে কিন্তু তেল বের হতে শুরু করেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো। তো চাল কুমড়া অল্প অল্প দিয়ে আমি নেড়ে দিচ্ছি। তো আমার সবগুলো চাল কুমড়া দেওয়া হয়ে গেছে। এবার চাল কুমড়াটাকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এই মশলাটার সাথে চাল কুমড়াটাকে কিছু সময় কষিয়ে নিব। চাল কুমড়াটাকে কিছু সময় কষিয়ে নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর এটা আমি একবারে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। তো যতটুকু ঝোল রাখবেন সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। তো এবার আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। তো আমি একটা একটা মাছ দিয়ে দিচ্ছি, সাবধানে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। তো এই যে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে হালকা হাতে একটু নেড়ে চেড়ে চাল কুমড়ার সাথে মিশিয়ে দিলাম। তো এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তার আগে আমি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই যে এখানে কিন্তু তরকারিতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে। তো এর মধ্যে আমি চেক করে দেখতেছি যে আমার চাল কুমড়াটা নরম হয়েছে কিনা। তো এই যে দেখুন চাল কুমড়াটা কিন্তু নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ইলিশ মাছও কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। তো আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচ অ্যাড করে দেবেন। আমি কাঁচামরিচটাকে জাস্ট একটু চিড়ে দিয়ে দিয়েছি। তো এতে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে আর ঝালও হবে। তো এবার আমি এটাকে আরেকটু শুকিয়ে নিব। এই ঝোলটাকে একটু শুকনো শুকনো হলে আমি চুলাটা অফ করে দিব। তো এই যে আমার ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, তো একদম মাখো মাখো হয়ে গেছে। তো আমি এর থেকে আর বেশি শুকাবো না। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। আর চাল কুমড়োর তরকারি একটু ঝোল ঝোল না হলে খেতে ভালো লাগে না। তো তৈরি হয়ে গেছে আমার চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। তো ভীষণ মজার এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।